এখান থেকে যাবো মন্দির হাউস, এই হচ্ছে টিফিন, তারপর ওখান থেকে যাবো ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট হচ্ছে কোচ, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। গুড নুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমাদের এবারের গন্তব্য হলো হরিদ্বার। প্রথমে হরিদ্বার, ওখান থেকে যাব হচ্ছে বদ্রীনাথ, শ্রীমঠ, আউলি, যোশীমঠ। কিন্তু ফার্স্ট এখান থেকে, যেহেতু আমি কুম্ভ এক্সপ্রেসের টিকিট পাইনি, আমাকে এখান থেকে যেতে হবে দিল্লি, এখান থেকে জনশতাব্দী ধরে হরিদ্বার। তো এখন আমাদের ট্রেন রয়েছে 12305 হাওড়া রাজধানী এক্সপ্রেস, যেটা 2টা বেজে 5 মিনিটে আসতে ছিল। কালকে সকাল 10টা বেজে 5 মিনিটে দিল্লি গিয়ে পৌঁছাবে। আর তার টোটাল 20 ঘন্টা যাত্রাপথ, ওই 1500 কিলোমিটার মতো কমপ্লিট করবে। 1969 সালের 3রা মার্চ ঠিক তখনই হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। দাঁড়িয়ে আছে এখন, সময় হচ্ছে 9টি কোচ নিয়ে তৈরি এই ট্রেনটির গতি ছিল সেই যুগে অভাবনীয়। প্রথমে এটি সপ্তাহে মাত্র 2 দিন চলত। সরাই থেকে WDM-4 লোকোমোটিভ দিয়ে হল্ট টেনে নিয়ে যাওয়া হতো। তবে সময়ের সাথে সাথে বদলে গেছে রাজধানী এক্সপ্রেসও। 2004 সালে ICF কোচ বদলে নেওয়া হয় নতুন LHB কোচ। আজ এই ট্রেনে 24টি কোচ, যা হাওড়া থেকে নয়াদিল্লি ভায়া গয়া 1451 কিলোমিটার পর প্রায় 17 ঘন্টাতেই কভার করে। এটি ভারতের প্রথম ট্রেন যাতে বিনামূল্যে ওয়াইফাই সুবিধাও দেওয়া হয়েছিল। 170 বছরের হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত এটি পূর্ব রেলের অন্যতম গর্ব। এই জাস্ট 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছে। এখন বাজে 2:45, 2টো বেজে 5 মিনিট এখান থেকে গাড়ি ছাড়বে। আর 2টো বেজে 57 মিনিটে প্রথমের হল্ট আছে বর্ধমান জংশন। কালকে সকাল 10:05 দিল্লি নামবো। দিল্লি নেবে একটু ইচ্ছা আছে ওখানে ঘোরার, যদি সময় থাকে দেখবো সেটা। তারপর ওখান থেকে 3:50 মিনিটে ওই জনশতাব্দী রয়েছে, ওটা ধরে সন্ধ্যে 7:30টার সময় আমরা পৌঁছাবো হচ্ছে হরিদ্বার। তারপর যাব আমরা পরের দিন মানে 12 তারিখে বদ্রীনাথ। ওখান থেকে এবার আমাদের পৌঁছতে হবে। ওটাই সাথে থাকুন, দেখুন কেমন লাগছে জানাবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে আউটসাইডটা আমাদের কোচে, এই হচ্ছে দুটো বাথরুম, এটা হচ্ছে বেঙ্গলি। পরিষ্কার পরিচ্ছন্নই আছে আপাতত, নিচটা বেশি দেখাচ্ছি না, সোপ আছে। আর আই থিঙ্ক এইদিকে ওয়েস্টার্ন, হ্যাঁ এইদিকে আসেন আপনারা, ওয়েস্টার্ন আছে, এইদিকে ইয়ে আছে, প্লাগও আছে, এখানে এখানে জল আছে, ছবি আছে, এখানে আছে পরিষ্কার, এখানে টিস্যু পেপারও আছে। এইমাত্র জাস্ট আমাদের গাড়ি ছেড়ে দিলে, একদম রাইট টাইমে ছেড়েছে। 2টো বেজে 5 মিনিট বাজে এখন। এরপর নেক্সট স্টেশন হচ্ছে বর্ধমান, 2টো বেজে 57 মিনিটে। আজকে ভেজ থালি, 2, 3, 4, 5, 6, 8 পিস। এটা এটা পনির, রাইস, আলু পটলের তরকারি, এটা হচ্ছে রুটি, হচ্ছে দই। রুটিটার ডিজাইনটা একবার দেখুন, 4 চৌকো, কারণ আরেকটা কিন্তু পিঠেলও দিয়েছে। ডালটা খুব ভালো খেতে, ডালটা খুব সুন্দর। এই জাস্ট এলাম বর্ধমানে, এখন গাড়ি মোটামুটি 15 মিনিট লেট আছে। এই জাস্ট ছেড়ে দেবে, 1 মিনিটের হল ছিল। এখন বাজে রাত 9টা। আর এই মুহূর্তে আমি আছি পাটনা সাহিব জংশনে। আর এই মুহূর্তে আমাদের ডিনার দিয়ে গেল। এটা হচ্ছে ডালটা, ডালটা অ্যাকচুয়ালি সকালে যে ডালটা দিয়েছিল অনেক বেটার ছিল, ডালটা কিন্তু জল মেরে হয়ে গেছে। আর এটাও তাই,
ভাত দিয়েছে, এটা আলু ভাজা আছে, এটা পরোটা আছে, সেই আছে। এখন বাজে রাত 9:30, আর এই মুহূর্তে আমি বলছি পাটনা জংশনে। পাটনা থেকে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে রাত 2:15 নাগাদ আসবে হচ্ছে ওই দীনদয়াল উপাধ্যায় মুঘল সরাই, আর ভোর 5:15টার সময় আসবে প্রয়াগরাজ এলাহাবাদ, তারপরে সকাল 10টা হচ্ছে দিল্লি। গাড়ি একদম অন টাইম আছে। গাড়ি কিন্তু আগের স্টেশনে যাওয়ার আগে কিন্তু পুরো মেকআপ করে গাড়ি অন টাইমে ঢুকিয়েছে। গুড মর্নিং, এখন বাজে সকাল 5:30। এই মুহূর্তে আমরা ক্রস করছি পাটনা জংশন। 4:45টার সময় কানপুর পেরিয়ে গেছে, বাট আমি কিছু দেখাতে পারিনি কারণ আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন ভোরের আলো ফুটে গেছে আর পাটনা জংশন পেরোলাম আমরা এই মুহূর্তে। কানপুরের পর কিন্তু আর কোনো সেরকম অফিসিয়ালি হল্ট নেই, ডাইরেক্ট দিল্লি 10টার বাজে। আর গাড়ি কিন্তু আমাদের এই মুহূর্তে 18 মিনিট লেটে চলছে। আই থিঙ্ক কভার করে দেবে, দেখা যাক কী হয়। এখন বাজে সকাল 9:30। এই মুহূর্তে ঢুকছে গাজিয়াবাদ জাংশন, যদি আমাদের ইয়ে নেই, স্টপেজ নেই। আধ ঘন্টা আগে চলছে গাড়ি। এটা হচ্ছে গাজিয়াবাদ স্টেশন, আমাদের সেই অনেকটা ব্যারাকপুর স্টেশনের মতো অনেকটা গাজিয়াবাদ স্টেশনটা। এই সেই 5 নম্বর প্ল্যাটফর্মের মতো, ওপরে সেই ওভারব্রিজ আছে যেমন, এই যে অনেকটা সেম। এটা হচ্ছে বাইরে যাবার ওদিকে। এখন বাজে সকাল 10:10, আর এই জাস্ট দিল্লি স্টেশনে নামলাম। এখান থেকে ক্লকরুমে ব্যাগগুলোকে, লাগেজগুলোকে সব রাখবো, রেখে তারপর একটু বেরিয়ে একটু ঘোরার ইচ্ছা আছে। 1 নম্বর গেট দিয়ে বেরোলে, আজমেরি গেট দিয়ে বেরোবো না পাহাড়গঞ্জ দিয়ে বেরোবো, সেটা একবার আমায় দেখতে হবে। এই হচ্ছে আমাদের করছিল D7। এখান থেকে বেরিয়ে এইখানে দিল্লির 9 নম্বর প্ল্যাটফর্ম। এই এসলেটার থেকে নেমে এই ক্লকরুম, এখানে ব্যাগটা রাখবো, রেখে তারপর এখন কোথায় যাবো দেখা যাবে। আগে ব্যাগটা রেখে দিই চট করে। এটা হচ্ছে ফার্স্ট ভিউ বাইরে। এটা হচ্ছে পাহাড়গঞ্জ সাইড, ঠিক আছে? 16 নম্বর প্ল্যাটফর্মের বাইরে পাহাড়গঞ্জ সাইড। এখান থেকে বেরিয়ে ওই যে মেট্রো স্টেশন, এটা হচ্ছে মেট্রো স্টেশন। এই যে বেরিয়ে ওটা মেট্রো স্টেশন। এই যে ঢুকলাম মেট্রোতে। এখান থেকে যাবো হচ্ছে ফার্স্ট ব্লু লাইন ধরে রাজীব ক্লাব, ওখান থেকে ইয়েলো লাইন ধরে রাজীব ক্লাব, ওখান থেকে ব্লু লাইন ধরে সুপ্রিম কোর্ট ফার্স্ট। ফার্স্টে এখানে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মেট্রো ধরতে হবে, যেটা গুরগাঁও যাবে, টুয়ার্ডস গুরগাঁও। ইয়েলো লাইন থেকে বেরিয়ে এটা ব্লু লাইনে যাবে। তো এটা নয়ডা সিটির দিকে যে মেট্রোটা যাচ্ছে, ওই মেট্রোটা ধরে সুপ্রিম কোর্টের দিকে যাবে। এটা ব্লু লাইন। সুপ্রিম কোর্ট বাইরে বেরিয়ে গেল। এই হচ্ছে দিল্লি মেট্রো সুপ্রিম কোর্ট থেকে বেরোলাম, যেটা প্রগতি মহিলার রেলওয়ে স্টেশন আছে ওর পাশে।
আর এই হচ্ছে সুপ্রিম কোর্ট এরিয়া। এবং সুপ্রিম কোর্টের দিকে আপনাদের নিয়ে যাই বেরিয়ে এখান থেকে। এই হচ্ছে মেট্রো থেকে বেরিয়ে এটা হচ্ছে বিল্ডিং, না না, এই যে এটা হচ্ছে মেন বিল্ডিং ক্যাম্পাস। এক নম্বর গেট সুপ্রিম কোর্টের, এটা তার আউটসাইডটা, এটা হচ্ছে মেন বিল্ডিং। আপনি এখানে ছবি ছবি আরামসে তুলতে পারবেন। এরকম সব আলাদা আলাদা কমপ্লেক্সে আলাদা আলাদা গেট আছে, এর বেশি আপনি যেতে পারবেন না এখান থেকে। আচ্ছা, এটা গেট নাম্বার 2। আর যেটা নতুন হয়েছে ভারত মণ্ডপম, ওটা 9 নম্বর গেট, গেট নাম্বার 9। এটা হচ্ছে যে কার্যালয়, মানে সুপ্রিম কোর্টের। এখান থেকে যাবো মন্ডি হাউস, এই হচ্ছে টিকিট। তারপর ওখান থেকে যাবো ইন্ডিয়া গেট, এটা দ্বারকা সেক্টরের দিকে। এটা হচ্ছে ভায়োলেট লাইন, এখান থেকে নেক্সট মান্ডি হাউসে, এখান থেকে যাব হচ্ছে দিল্লি গেট, ওখান থেকে যাব লালকেল্লা জামা মসজিদ, ওখান থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। এখন যাচ্ছে হচ্ছে কাশ্মীর গেটের দুটো সাইড আছে, একটা আছে এই যে কাশ্মীরি গেট, আর একটা হচ্ছে টুয়ার রাজা নাহার সিং সাইড। আমরা যাবো কাশ্মীরি গেটের দিকে। মান্ডি হাউসের পরের স্টেশনই হচ্ছে দিল্লি গেট, তারপর লালকেল্লা। এটা হচ্ছে ভায়োলেট লাইন দেখো, এই জাস্ট বেরোলাম। এবার যাবো হচ্ছে আমরা দিল্লি গেট। এই হচ্ছে দিল্লি গেটের বাইরে। এটা হচ্ছে ইন্ডিয়া গেট। এদিকে হচ্ছে ওয়ার মিউজিয়াম। ইন্ডিয়া গেট। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ইন্ডিয়া গেটের সামনে। এরপর যাব হচ্ছে এখান থেকে রাষ্ট্রপতি ভবন, আর যাব হচ্ছে পার্লিয়ামেন্ট। চলুন, আজকে ওয়েদারটা, রোদটা কম আছে বলে ওয়েদারটা খুব ভালো লাগছে, বেশ হাওয়াও দিচ্ছে সুন্দর। দুদিন আগে তো বৃষ্টিও হচ্ছিল এখানে, এখন তো বৃষ্টিটাও বন্ধ আছে, রোদটা নেই বলে একটু তাও ঘুরে হাঁটা যাচ্ছে। এখান দিয়ে এসে এটা আন্ডারপাস, রাস্তা ক্রস করতে হবে না আপনাকে। এখান দিয়ে গিয়ে সোজা চলে গেলে পরেই 2 কিলোমিটার হাঁটলেই পার্লামেন্ট আর রাষ্ট্রপতি ভবন একসাথে সামনে। ওখান থেকে সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো ধরে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন চলে যাবো ওখান থেকে। কারণ লালকেল্লা আজকে সোমবার এমনি বন্ধ, আর গিয়ে বেকার বাইরে লাভ নেই, আর প্রচুর গরম। আর ঘড়িতে অলরেডি 1:45 বাজে, আমাদের 2:30টার মধ্যে 2:30টার মধ্যে ঢুকতে হবে, কারণ আবার 3:20-তে ট্রেন আছে আমাদের। চলুন রাষ্ট্রপতি ভবন বা পার্লামেন্টের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে বিজ্ঞান ভবন, যেখান থেকে মোদিজি মানে সমস্ত বক্তৃতা দেয়, ওটা। আর বিজ্ঞান ভবন বলে যেটাকে, এটা সেই বিল্ডিং। এইটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন, আর এই ইন্ডিয়া গেট। ওখান থেকে সোজা এসে এটা সাউথ ব্লক, এটা নর্থ ব্লক। সোজাটা এই যে মেন, দাঁড়ান এক সেকেন্ড, এই যে এইটা যেটা আছে সোজা, এটা হচ্ছে মেন রাষ্ট্রপতি ভবন। আর এইটা হচ্ছে সাউথ ব্লক, এইটা হচ্ছে নর্থ ব্লক, দুটো আলাদা মামু আছে। আর এই যে এইটা এটা হচ্ছে পার্লামেন্ট। এখান থেকে এটা হচ্ছে পুরো জায়গাটা, এখানে বাগান টাইপের করা আছে, ঘুরতে ঘুরতে এলে এখানটা পুরো ছবি ফবি তোলা যায় আরামসে। এই ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেডের পেছনে আপনারা যেতে পারবেন না, এই যে এই ব্যারিকেড গুলো। তবে এখান থেকে দাঁড়িয়ে আপনারা সাউথ পয়েন্ট, নর্থ পয়েন্ট আর মেন প্রতিমূর্তির ছবি আপনারা তুলতে পারবেন। এটা পার্লামেন্টের সামনেটা, এর বেশি আর যেতে দেয় না, এটাই গেট। এই যে এখানে পুলিশের গেট আছে, পরিষ্কার দেখা যায়। এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন।
এখন বাজে দুপুর 3:30 আর এই মুহূর্তে আমি যাচ্ছি দিল্লি স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 9। এখন আমাদের গাড়ি 12:055 দিল্লি থেকে দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস। আমার C1 পড়েছে 17:19। এটা হচ্ছে D1, তারপর হচ্ছে C1, এটা হচ্ছে C4, মানে একদম গাড়ির ফার্স্ট বগি আমাদের। এখন লাগেজটা কিভাবে রাখবো, কারণ যত দেরি করে যাবো তত লাগেজ সব রেখে দেয়, ওই একটা প্রবলেম থাকে। চলুন দেখা যাক। 6খানা লাগেজ রাখাটাই একটা অসুবিধা। এই যে বসলাম এসে, আমাদের 17, 18, 19 তিনটে পড়েছে এরকম পাশাপাশি। হচ্ছে কোচ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখন বাজে 3:10 আর 3:20 ছাড়বে। এখন আধ ঘন্টা টাইম আছে, আধ ঘন্টা একটু রেস্ট নিই। প্রচুর বাইরে ছেড়ে দিল আমাদের গাড়ি। এখন বাজে 3:20 আর এরপর গাজিয়াবাদ, মিরাট, মুজফ্ফরপুর হয়ে তারপরে রুড়কি হয়ে একদম সোজা হরিদ্বার পৌঁছে যাবে। 7:30, 7:27 অন টাইম আছে। জানি না এবার কখন যাবে। আই থিঙ্ক লেট করার কথা নয়। এবার যদি লেট করে বা 7 মিনিট সেটা আলাদা ব্যাপার। টাইমে চা দিলাম, এটা নাকি 20 টাকা নিয়েছে। খেয়ে দেখি কেমন। 40 মিনিট লেট করে এই জাস্ট গাড়ি আবার ঢুকলো। স্লো দিচ্ছে গাড়িটা, চলছেই না। আমরা জনশতাব্দী এক্সপ্রেসে উঠেছি 3:20, কিন্তু ট্রেনটা এমন চলছে এখন 7:45 বাজে। কখন পৌঁছাবো আমরা জানি না হরিদ্বার গিয়ে। 7:45 বাজে আর বাইরে এত আলো। বাইরে প্রচন্ড আলো। এখন দেওবন্দ জংশন এসে ঢুকেছি। গাড়ি 1 ঘন্টা 20 মিনিট লেট আছে। গাড়ি লেট আছে, আমরা জানি না কখন গিয়ে পৌঁছাবো আমরা হরিদ্বার। আমাদের কাল আবার 3টের সময় বেরোনো আছে। কি বলছো? আমাদের কাল আবার 3টের সময় বেরোনো আছে। ভোর 3টে। ভোর না, ওটা রাত 3টে। আমাদের রাত 3টে বেরোনো আছে থেকে। এখন বাজে রাত 8:30। এই মুহূর্তে জাস্ট নামলাম হরিদ্বারে। প্রচন্ড ভিড় এখন এখানে। 1 ঘন্টা লেট করে এসছে এমনিতেই গাড়ি। হচ্ছে ক্রাউড এখন, যেহেতু 4 ধামের এখন পিক টাইম, মানে পুরো ক্রাউড এখন এখানে। এক্সিট, এখান থেকে বেরোবো আমরা। আমরা এই এসে পৌঁছালাম হরিদ্বার। এখন বাজে 8:30। ট্রেন আমাদের অনেক লেট ছিল। এখন আমরা এখান থেকে যাব ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমে যদি গেট 3টের সময় খোলে, কারণ আমাদের সকাল 3টে বেরিয়ে যেতে হবে, তাহলে না হলে দেখতে হবে এখন কোথায় পাওয়া যায় না পাওয়া যায়। এই হচ্ছে হরিদ্বার স্টেশন। এখান থেকে বেরিয়ে এখন যাব ঘর খুঁজতে। এখন বাজে রাত 15টা। এখন যাচ্ছি ঘর খুঁজতে। দেখি ভারত সেবাশ্রমে, কারণ কালকে সকাল 3টে ভোর, মানে রাতই, ওটা সকাল নয়, 3টের মধ্যে বেরিয়ে যাব। ফটাফট যাই, পাশেই আছে, বেশি দূর না। চলুন দেখি। এটা হচ্ছে হরিদ্বার স্টেশনটা। এই হচ্ছে হরিদ্বার স্টেশন। এটা বাইক পার্কিং, এটা কার আছে, এটা গেট। এই গেট থেকে বেরোলাম। এই যে গেট কমলা কালারের। এখান থেকে বেরিয়ে এটা মেন রোড। এই মেন রোড ধরে এখন ভারত সেবাশ্রমের দিকে যেতে হবে। আসার সঙ্গে 2টো রুমই ফাঁকা আছে, তাও আবার এসি। ওটা 1200 টাকা করে বলছে। ওই জন্য আসার পরে কটা রুম দেখলাম 1000 টাকা করে। মানে একদম পায়রা, খুব ছোট্ট ছোট্ট ঘর। আর বাথরুমে যে ট্রেনের বাথরুমে যে বাথরুমের সাইজ হয় পুরো ঠিক সেম সাইজ। থাকা তো পসিবল নয়। দেখি এখন ওখানেই যাই। 10টার মধ্যে গেট বন্ধ করে দেবে, এখন 9:20 বাজে। ফটাফট ওই জন্য যাচ্ছি, দেখি কিছু যদি পাওয়া যায়। চেকিং করলাম, চেকিং করে জাস্ট এখনো ব্যাগ রাখিনি, কিচ্ছু রাখিনি। 10টা 10 বাজে।
আর ভালো লাগছে না, পুরো ফাঁকা হয়ে গেছে। ভারত সেবক সংঘ, এটা হচ্ছে ভারত সেবক সংঘের মেন গেট, আর এটা হচ্ছে পুরো কমপ্লেক্সটা, ক্যাম্পাসটা। আর ওই যে সাদা মসজিদটা দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে আমাদের যাওয়া রাস্তা আছে। এখন বাজে রাত 11:30, আমি এই মুহূর্তে জাস্ট এসে ঘরে ঢুকলাম। আর একটু এখন শুয়ে পড়বো, কারণ কালকে সকাল 3টের মধ্যে উঠতে হবে, আবার বেরোবো 3টে 3:30 করে। তবে চলুন, আজকে পর্যন্ত এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কালকের যে পার্ট 2, সেটা আমি নেক্সট পার্টে দেবো। অ্যাকচুয়ালি প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন, সমস্ত কিছু চেক করবেন, পরপর আসতে থাকবে। ততক্ষণের জন্য গুড বাই।